আসলে মানুষের জীবন কেন এমন বলেন তো? কারোর অনেক কিছু আছে অথচ সুখ নাই। আবার কেউ বা কোনো কিছু না পাইয়াও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাজার হাজার শুকরিয়া আদায় করে। আবার কেউ বা কোটি টাকার ভিতরে থাইকাও আল্লাহর কাছে শুকরিয়াটুকুও আদায় করতে পারে না। মানে কি বলবো? মানে এটাই মনে হয় বাস্তব জীবন। কেউ বা ৩ বেলা খাইয়াও আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে না। কেউ বা ১ বেলা খাইয়াও আল্লাহর দরবারে কোটি কোটি শুকরিয়া আদায় করে। কারোর হাজার হাজার থাকার পরও তার মন কেন যেন শান্ত হয় না, প্রশান্তি আসে না। সে কেন আরও পাইল না, খাইল না, পড়তে পারল না, সেই নিয়ে সে ব্যতিব্যস্ত। কারো অল্পতেই হইয়া যায়, তারপরও তার ভিতরে কোনো প্রশান্তি নাই, অশান্তি কাজ করে, অনেক কিছু। মানে এক একটা দিক দিয়ে চিন্তা করতে গেলে এক এক রকম। আল্লাহ রাব্বুল আলামিন যে যেভাবেই আছে প্রত্যেকটা জিনিস নিয়েই অন্তত শুকরিয়া আদায় করা উচিত, প্রশান্তি থাকা উচিত। সেইটা নিয়েই সন্তুষ্ট থাকলে মানুষের জীবনে আর এই হাহাকার মানে নানান কিছুর দেখা দেয় না। অনেক অতিরিক্ত চাহিদা যাদের মধ্যে থাকে তা আমি মনে করি তারাই বেশি অশান্তিতে ভোগে, বা তাদেরই মনে হয় যে আমি কেন কিছু পাইলাম না, খাইলাম না, আমার থেকে হয়তো ও বেশি খাইয়া ফেলাইলো, ও আমারে কম কেন দিল, এরকম কথা। কিন্তু কেন যেন তারা মানতেই চায় না যে আমার রিজিকে যতটুকু আছে আমি অতটুকুই পামো, শেষ জীবন পর্যন্ত আমি এর বেশি কিছুই পামো না। তবে সবচেয়ে বড় কথা কি জানেন? যখন আপনজন বা কেউ এই ধরনের কোনো কিছু নিয়ে একটা মানুষের সাথে আরেকটা মানুষ রেষারেষি করে, একটা মানুষকে ঠগানোর বিধিব্যস্ত আরেকটা মানুষ করে, তখন সবচেয়ে বেশি কষ্ট দেয় বা বেশি কষ্ট লাগে। পর তো পরেই, পরের ভিতরে তো একটা জিনিস থাকবেই যে ওরে ঠগাইয়া আমি এই জিনিসটা নিব, বা ওর থেকে আমি বেশি খাবো, বা ওর চেয়ে আমি বেশি কেন পাইলাম না। কিন্তু আপন তার ভিতরে এরকম কেন থাকে বলেন? আসলে কি জানেন, আমি অনেক কিছু দেখছি। আসলে যখন আপনি আর কোনো জিনিস নিয়ে সুখী থাকেন, ভালো থাকেন, তখন দেখবেন আপন তার ভিতরেই সেই জিনিসটা বেশি সহ্য করতে পারে না। কেন যেন তাদের এই সুখগুলা বেশি ভালো লাগে না। আমি বলতে পারি না, এরকম হয়তো হাজারো হাজারো মানুষ আছে যারা ছোটোবেলা থেকে অনেক কষ্ট করে বড় হয়। হয়তো বড় হওয়ার পর একটা পর্যায়ে যাইয়া ভালো কিছু করার স্বপ্ন দেখে কিংবা করেও, কিন্তু কেন যেন সেই সুখ বা সেই পরিতৃপ্তিটা তাদের ভিতরে কাজ করে না। অতীতের সব কিছু তারা কেন যেন ভুলে যায়, কেন যেন মানুষে এত ছোট করে দেখে, কেন যেন মানুষে আর আগের মতো সেই মানে বিশ্বাস কিংবা ভালোবাসা বা কি তার প্রতি আস্থা, এগুলো কেনই জানি রাখতে পারে না। সমস্ত কিছুই আস্তে আস্তে একেবারে হারাইয়া যাইতেছে। শুধু আমার একার বেলা না, আমি চারোদিকে তাকাই দেখছি আমার থেকেও অনেক অনেক বেশি অশান্তিতে অনেক মানুষ আছে। তাদের একটা না একটা অশান্তি লাইগেই থাকে। কোনো মানুষই এরকম বলতে পারবে না যে আমি সব দিক দিয়েই পারফেক্ট। কিছু না কিছু অভাব, কিছু না কিছু ঘাটতি সবার মধ্যেই থাকবে। তবে সবচেয়ে মানে অশান্তিদায়ক জিনিস কি জানেন? আপনাকে যদি কেউ ছোট করে কথা শোনায়, আপনার কোনো জিনিস নিয়ে সে খোঁটা দেয়, আপনার পিছে সারাক্ষণ লাগিয়া থাকে কারণে অকারণে, তখন সবচেয়ে বেশি কষ্ট দেয়। আসলে কেন যেন তারা মানতেই পারে না যে এই জিনিসগুলো করা আসলে ঠিক না। কেন এই জিনিসগুলো করব? কেন আমি আমার জায়গা থেকে চিন্তা করি না? মানে এই জিনিসগুলো কখনো কল্পনা যদি করতো, ভাবতো, তাহলে হয়তো অনেক অনেক ফ্যামিলির ভিতরে শান্তি বিরাজ করতো বা শান্তি থাকতো। আসলে কি আর বলবো, মানুষ এমনই। কোনো জিনিস ভালো কোনো জিনিস মানুষের মধ্যে আসলে সহ্য হয় না। কেউ যদি ভালো থাকতে চায়, অন্তত তাকেও ভালো মানে থাকতে দেয় না। কোনো কোনো না ক্ষেত্রে তাকে সেইভাবে জড়াইয়া কীভাবে তারে মানে করা যায়, হেনস্থা করা যায়, ছোট করা যায়, এই সব আর কি। তো অনেক গল্প আপনাদের সাথে শেয়ার করি, কথা বলি, একটু হইলেও মানে কেন যেন প্রশান্তি লাগে। জানি না আমার এই কথাগুলো কেউ শুনলে তাদের সাথে মিলবে কিনা সেইটা জানি না, তবে কথাগুলো বললে আসলে ভালো লাগে।